জঙ্গলমহলের বিখ্যাত একটা ফল হচ্ছে কাঁঠাল। বিশেষ করে বাঁকুড়ায় বিখ্যাত হচ্ছে এই কাঁঠাল। কাঁঠালের ছোটোবেলায় আমরা ইঁচড় হিসাবে সবজি বানাই। ইঁচড়ের তরকারি খুব সুস্বাদু। পাকলে কাঁঠালকে ফল হিসাবে খাই। আর একটা জঙ্গলমহলের ভালো রেসিপি হচ্ছে কাঁঠাল বীজের খসলা দিয়ে চড়চড়ি। কাঁঠাল পাকার পর তার এই যে কোষটা খাওয়া হয়, এই কোষের ভিতরে আছে বীজ। সেই বীজটাকে বের করে নেওয়া হলো। এই যে দেখছেন কাঁঠাল বীজগুলো কেমনভাবে খাদি করা হচ্ছে। জাঁতি দিয়ে খাদি করে নেওয়া হলো, 4 খাদি। 4 টুকরোর পরে এর উপরের সাদা খোসাটা ফেলে দেওয়া হচ্ছে। সাদা খোসাটা কেমনভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে দেখুন। ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে বীজগুলোকে। এগুলোকে বলা হয় খসলা, যাকে অনেকে তিল বলে। দেখুন কিভাবে তিল থেকে প্রথমে খোসাটা আলাদা করা হয়। এইভাবে একটা সানের খসখসে জায়গাতে ঢেলে দেওয়া হলো। তারপর একটা পাথর দিয়ে আস্তে আস্তে ঘষে নেওয়া হচ্ছে। এটা গ্রাইন্ডারও হবে। এইভাবে সাদা অংশটা বেরিয়ে আসবে, উপরের লাল কাপড়িটা আলাদা হয়ে যাবে। এটাই হলো খসলার প্রকৃত দানাগুলি। কড়ার মধ্যে জল দিয়ে দেওয়া হলো আগে। এরপর এর মধ্যে আগের থেকে কেটে রাখা এই কাঁঠাল বীজগুলো দিয়ে দেওয়া হলো। এগুলো একটু শক্ত প্রকৃতির হয়, তাই এগুলোকে একটু নুন জল দিয়ে ভাপিয়ে নিলে ভালো হয়। সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হলো। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো, একটু ভাপিয়ে নেওয়া হলো। প্রায় 10 মিনিট হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এর সাথে গ্রীষ্মকালে পাওয়া যায় নোটে ডাঁটা, খুব মিষ্টি হয় নোটে ডাঁটাগুলো। আলু, কম পরিমাণে আলু এবং কুঁদরি, এগুলোকে একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে। এমনিতে কম তেল মশলা দিয়ে আমাদের রান্না করে জঙ্গলমহলের মানুষ, তাই জলে আগে কতকটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এতে ঢাকা দিয়ে দেওয়া হলো। প্রায় আধ সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ছেঁকে আলাদা করে নেব। সবগুলোকে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। একদম সাধারণ রান্না, অত্যন্ত সাধারণ রান্না। সামান্য পরিমাণ সর্ষের তেল দেওয়া হলো। এর সাথে কয়েকটা লঙ্কার ফড়ং দিয়ে দেওয়া হলো। লঙ্কার ফড়ংটা একটু খড়ে আসছে। এর সাথে যুক্ত করা হলো পেঁয়াজ কুচি, খুব কম পরিমাণে। পেঁয়াজটা একবারে ভাজা, বেশি ভাজা হবে না, ঠিক আধ ভাজা হবে। অনেকটা ভাজা হয়ে গেছে। এর সাথে এবারে যোগ করে দেওয়া হলো আগের থেকে সিদ্ধ করে রাখা কাঁঠাল বীজ, গ্রীষ্মকালে পাওয়া যায় নোটে ডাঁটা, আলু এবং কুঁদরি। এগুলোকে এবারে একটু ভেজে নিতে হবে। এর সাথে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, কম পরিমাণে লঙ্কার গুঁড়ো। এতে কোনো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ব্যবহার আমরা করছি না। অতি সাধারণ রান্না। সামান্য একটু নুন যোগ করে দিতে হবে। একটু ভেজে নিই, একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এসেছে। এর সাথে জল যোগ করে দেওয়া হলো। এরপর এটা আর একবার সিদ্ধ হবে। আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে সুসিদ্ধ হবে।
হয়ে গেছে 10-15 মিনিট। এর সাথে এরপরে যোগ করে দেওয়া হচ্ছে খসলা বাটা। খসলা বাটা এটা অনেকটা দেখতে পোস্তুর মতো, টেস্টও পোস্তুর মতো আর দেখতেও পোস্তুর মতো। একে অনেকে দেশি পোস্তু বলে। বেশিক্ষণ সিদ্ধ করা চলবে না। একটু রসটা মরে গেলে নামিয়ে নিতে হবে। খসলা বাটা দিয়ে কাঁঠাল বীজের চচ্চড়ি হয়ে এসছে আমাদের। খসলা দিয়ে কাঁঠাল বীজের চচ্চড়ি, এটা হচ্ছে সিজনাল একটা সবজি। কাঁঠাল বীজও গ্রীষ্মকালে পাওয়া যায়, এর নোটে শাকও, নোটে ডাঁটাও গ্রীষ্মকালে পাওয়া যায়, কুঁদরিও এই সময়ই হয়। তার সাথে খসলা, যেটাকে আপনারা তিল বলেন, সেটাও এই সময় মাঠ থেকে উঠে আসে। তাই এটা সিজনাল সবজি, খুব কম তেল মশলাতে রান্না। আপনারা খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু এবং উপকারী হয় কাঁঠাল বীজের খসলার বাটনা দিয়ে চচ্চড়ি।